আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। আর শীতের দিনে এই চিতই পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়ে থাকে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করব। মিক্সিং বলে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আর এই পানিটা কিন্তু একেবারে কুসুম গরম নয়, হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশানোর পর একটা পাতলা ব্যাটার তৈরি হবে। আর এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা না, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। প্রথম অবস্থায় কিন্তু এত পাতলা ব্যাটার তৈরি করা যাবে না, একটু ঘন করে তৈরি করে নিয়েছি। এখন আমি একটা মিক্সি জার নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে ব্লেন্ড করে নেব। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিলেই হবে, মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। কিছুটা ব্যাটার ব্লেন্ড করে নিয়েছি আর দেখেন ব্লেন্ড করার পর কিন্তু অনেকটাই পাতলা হয়েছে ব্যাটারটা। এখন আমি বাকিটুকু ব্লেন্ড করে নিয়েছি, সম্পূর্ণ ব্যাটারটাই আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর দেখেন কী রকম হয়েছে, অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। সেই জন্য প্রথম অবস্থায় এত পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া যাবে না। এখন কিন্তু এই ব্যাটার দিয়ে পিঠা তৈরি হবে না, সেই জন্য আবারও হালকা কুসুম গরম পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। পানিটা অবশ্যই বুঝে বুঝে দিবেন, হুট করে অনেক বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হতে হবে। এখন আমি একটা বাটিতে নিয়েছি 1 চা চামচ তেল আর 2 টেবিল চামচ পানি, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর চুলায় একটি কড়াই বসিয়ে এই তেল আর পানির মিশ্রণটা সুন্দর করে মুছে দিয়েছি। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিলে দেখবেন 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই পিঠাটা খুব সুন্দর করে হয়ে যাবে আর পিঠাটা হবে অসংখ্য ছিদ্রযুক্ত। পিঠাটা যখন হয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। আপনারা যেরকম মুচমুচে অথবা হালকা খেতে চান ওই অনুযায়ী পিঠাটা নামিয়ে নেবেন। এখন আমি আরও একটা পিঠা কড়াইয়ের মধ্যে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। এরই মধ্যে দেখবেন পিঠাটা অনেক বেশি ছিদ্রযুক্ত হয়ে যাবে। এরই মধ্যে আমার পিঠাটা খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দেখেন কত বেশি সুন্দর হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো যদি তৈরি করে আপনারা দুধের শিরায় দেন তাহলে দেখবেন পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে যে কোনো ভর্তা অথবা মাংসের তরকারির সাথেও এই পিঠাটি রাখতে পারেন, খুবই ভালো লাগবে।